आपको सबसे पहले सबसे सही और सबसे भरोसेमंद खबर। आप देख रहे हैं बंगाल लाइन न्यूज चैनल। আজকে আজকে কি ওপেনিং হলো মাননীয় বিধায়কের কি বলবেন? দেখুন, দেবাশিস কুমার দেবাদা সবাই আমরা জানি, এত ব্যস্ততার ভেতরেও যে কোনো জায়গায় সবসময় অ্যাভেলেবেল থাকতে পারছেন, এটা একটা খুব বিশাল ব্যাপার। উনি সকাল থেকে সমস্ত রকমের পুজোরই অনেক উদ্বোধন করেছেন, তারপরেও কিছুক্ষণ আগেও বৃষ্টি হলো, সে বৃষ্টি মাথার জন্য এখানে এসেছেন উদ্বোধনটা করতে। এটা একটা খুব মানবিক ব্যাপার। এই ব্যাপারে কিছু বলারই নেই, দেবাদার ব্যাপারে কিছু বলাই সম্ভবই না। এরকম মানবিক লোক চট করে দেখা যায় না। আচ্ছা, একটা প্রশ্ন, যে মুখ্যমন্ত্রী সারা বছরই তো কার্যক্রম করে থাকে, তার মধ্যে পুজোর মধ্যে ওনার অন্তরে যে আন্তরিকতা আমরা দেখি, সেটা বিজেপির কাছ থেকে হয়তো মুখে শুনি, কিন্তু ভেতর দিক থেকে সে দেখতে পায় না। আপনার কি মনে হয়? দেখুন, মমতা ব্যানার্জি কি বলবেন, ওনাকে সিএম বলবেন না ঘরের লোক বলবেন, সেটা দুবার ভেবে বলতে হবে। কারণ উনি একজন সিএম হয়েও এত ব্যস্ততার ভেতরেও সমস্ত রকম পুজো মণ্ডপে গিয়ে, সমস্ত রকম উদ্বোধনে গিয়ে বকা ঝকা সমস্ত কিছু। আজকে আমি লাইভ দেখছিলাম, একটা জায়গায় উনি গিয়ে খুব বকছিলেন কাউকে, যে এটা নেই কেন, ওটা নেই কেন, এই করে বকছিলেন। দেখুন, বিরোধীদের কথা বলবেই, এটা হয়নি ওটা হয়নি, এটা বিরোধীদের কাজ। বিরোধীরা সবসময় ছোট করার জন্য ব্যস্তই থাকবে। কিন্তু আমার মনে হয় উনি যে আন্তরিকতার সঙ্গে, এবং যে ওনার যে পুরো টিম রয়েছে, যে সমস্ত সদস্যরা রয়েছেন বা যে সমস্ত এমএলএ এমপিরা রয়েছেন, তারা বিভিন্ন জায়গায় গিয়ে যেভাবে মানুষের সঙ্গে মিশে, এবং যত রকম, কিছুদিন আগে আমরা দেখলাম পাড়ায় সমাধান, সেখানে পাড়ায় সমাধানে আমাদের পৌর প্রতিনিধিও দেখেছি, দেবাদার নিজের ওয়ার্ডে সমস্ত জায়গায় গেছেন, এখানে অরূপ বিশ্বাস সমস্ত জায়গায় গেছেন, এখানে মলয়দা প্রত্যেকটা ওয়ার্ডেই গেছেন যখনই বসেছেন। তো সুতরাং এই আন্তরিকতার কোনো অভাব কোথাও নেই। বিরোধীদের কণ্ঠস্বর কখনো রোধ করা যাবে না, কোনো কিছুতেই কারোর কণ্ঠস্বর রোধ করা। বিরোধীদের কথা বলবে, তারা ভুল ত্রুটি খোঁজার জন্যই বিরোধী হয়েছে। পার্থ চক্রবর্তী।